শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতে আবেগে ভাসার সুযোগ নেই। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখাতে হবে ধারাবাহিকতা। রয়েছে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। তাই নিজেদের প্রমাণ করেই লিটন দাসদের যেতে হবে বিশ্বমঞ্চে। শ্রীলঙ্কা থেকে ফিরে দলের ম্যানেজার নাফিস ইকবাল বললেন এমন কথাই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ নিশ্চিত করে মাঠ থেকে হোটেলে ফিরে ঘণ্টা তিনেকের বিশ্রাম। এরপরই ধরতে হয়েছে বাংলাদেশের বিমান। তবে সকাল 11:30 নাগাদ ঢাকায় ফেরা বাংলাদেশ দলের ক্রিকেটারদের চোখে মুখে ছিল না সেই ক্লান্তির ছাপ। ম্যানেজার নাফিস ইকবাল বললেন, সিরিজ জয়ের পর আবেগে ভাসার সুযোগ নেই, জার্নি কেবল শুরু। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা খুব দরকার। আমরা এই সিরিজ জিতছি, উই শুড নট বি, আমাদের ইমোশনটা অত হাইও যাওয়ার দরকার নেই। ইট হ্যাজ টু বি ব্যালেন্স, সো দ্যাট আমরা এই ব্যালেন্সটা যেন ক্রিয়েট অব্যাহত ধরে রাখতে পারি। এবারের শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নাফিস বললেন, পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোটা আবারও শিখল লিটন দাসরা। তবে শিখলেই হবে না, মনোযোগী হতে হবে ধারাবাহিকতায়। উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাজ আ টিম। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা গ্র্যাজুয়ালি কীভাবে ইমপ্রুভ করতে পারবো, এভরিডে কীভাবে ইমপ্রুভ করতে পারবো, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে। সো এইসব জিনিস নিয়ে আমরা কাজ করছি। বাইল্যাটারাল সিরিজ অথবা বৈশ্বিক আসর, দলগত পারফরমেন্সের বিকল্প নেই। টি-20 সিরিজে সেটাই করেছে দল। তবুও উঠে এলো তানজিদ তামিমদের সাথে লিটন দাসের নেতৃত্বের কথা। ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, তো ওই দিক থেকে একটা পার্সোনালিটি এভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমরা, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল। ও নিজে ক্যারেক্টার শো করেছে। দলের সাথে ফেরেননি শেখ মেহেদী ও শামীম হোসেন পাটোয়ারি। তারা ফিরবেন নিজেদের মতো করে। শুক্রবার বিশ্রামে থাকবেন লিটন দাসরা। শনিবার থেকেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য শুরু হবে ক্যাম্প। অ্যাজ এ টিম আমার মনে হয় ইমপ্রুভমেন্টটা সব জায়গা থেকে আসলে ভালো। শাহান পাপন, টিভিসি নিউজ, ঢাকা।